যারা কখনোই কোনো কেক তৈরি করেননি তারা কি এরকম সুন্দর একটা কেক তৈরি করে নিতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য, চলুন দেখে। নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো চকলেট কেক। আর এই চকলেট কেকটা একদম সহজভাবে তৈরি করে দেখাবো। যারা কখনোই এমনি কেক তৈরি করেননি, কোনো রকম কেক তৈরি করেননি, তারাও কিন্তু অতি সহজে চকলেট কেক তৈরি করে নিতে পারবেন। আর খুব সহজ পদ্ধতি। পর্যন্ত ভিডিওটি দেখবেন, ভিডিওটি দেখার অনুরোধ করছি। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে। এখানে আমি নিয়ে নিয়েছি চকলেট প্রিমিক্স। এই প্রিমিক্স অলরেডি তৈরি করাই থাকে, এটা টোপোলাইটের প্রিমিক্স। আর এই প্রিমিক্সটা কিন্তু খুবই ভালো। আপনারাও যারা প্রথম তৈরি করবেন তারা কিন্তু টোপোলাইটের প্রিমিক্সটা নিয়ে নিতে পারেন, খুবই ভালো। আর এখানে দেখুন আমি 4 কাপ নিয়ে নিয়েছি প্রিমিক্স। এখানে এর ভিতরে কিছুই মেলাতে হবে না, জাস্ট শুধু একটুখানি জল দিয়ে, আপনি সামান্য জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেবেন। আর সামান্য একটুখানি সাদা তেল দেবেন, একদম সামান্য। তারপর দিয়ে প্রিমিক্সটাকে একটা বিটার দিয়ে, ইলেকট্রিক বিটার দিয়ে হাই হিটে অন্তত 4 থেকে 5 মিনিট বিট করে নিতে হবে। তারপর আপনি একটা কেক টিনের ভিতর বসিয়ে দিতে পারেন। তো দেখুন আমি তৈরি করে নিয়েছি, আর এই যে একটা কেক টিনের ভিতর বসিয়ে দিয়েছি। এরপর আমি বাতাসটাকে বের করে দেবো এরকম একটা কাঠির সাহায্যে, একটু ট্যাপ ট্যাপ করে নেব। এরপর আমি মাইক্রো ওভেনে দিয়ে দিয়েছি। দেখুন এখানে আমি 30 মিনিটের জন্য সেট করে দিয়েছি। 30 মিনিটের মধ্যে কিন্তু কেকটা হয়ে যাবে। তো দেখুন কেকটা কতটা সুন্দর ফুলে গেছে, ফুলে কিন্তু একদম কেক টিনের উপরে উঠে গেছে। আর অলরেডি এটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এরপর কেকের উপর যে আমি চকলেটটা দেবো, সেই চকলেটটা আমি এখানে তৈরি করে নিচ্ছি। আমি এখানে ফ্রেশ ক্রিমের ভিতর চকলেট দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু বাটার। বন্ধুরা, বাটারটা অবশ্যই চকলেটের ভিতর দেবেন, তাহলে কিন্তু আপনি চকলেটের একটা লেয়ার তৈরি করবেন, তাতে কিন্তু সুন্দর একটা গ্লেজ আসবে। ক্রিমটাকেও আমি বিট করে নিয়েছি। এরপর আমি কেকটাকে ডেকোরেশন করে নেব। তো দেখুন এই যে আমি একটা লেয়ার দিয়ে দিলাম। এরপর আমি আরও একটা লেয়ার এরকমভাবে বসিয়ে দেব। এরপর কিন্তু আমি একটা চকলেট সিরাপ তৈরি করেছিলাম, সেই সিরাপটা দিয়ে আমি কেকটাকে সোপ করে নিলাম। এতে কিন্তু কেকটা অনেকটাই সফট হবে। আর এই যে দেখুন উপরে আমি ক্রিম দিয়ে সুন্দর করে ক্রিমটাকে বসিয়ে দিলাম। এরপর আমি একদম লাস্টের যে লেয়ারটা সেটা আমি দিয়ে দিয়েছি। এরপর আমি কেকটাকে সুন্দরভাবে ডেকোরেশন করে নেব। তো বন্ধুরা, এই যে দেখুন আমি কেকের ক্রিমটাকে চারদিক থেকে সুন্দর করে আমি সেট করে দিচ্ছি। তো কেকের ক্রিমটা কিন্তু আমার অলরেডি দেওয়া হয়ে গেছে। এবার আমি সুন্দর করে কেকটাকে ডেকোরেশন করে নিয়েছি। এরপর আমি এর উপরে দিয়ে দেব চকলেট। তো বন্ধুরা, কেকটাকে কিন্তু আধা ঘন্টার জন্য ফ্রিজে রাখতে হবে, নাহলে ক্রিমটা দেওয়ার পর ডাইরেক্ট চকলেট দিলে কিন্তু ক্রিমটা মেল্ট হয়ে চলে যাবে, নিচে গলে পড়ে যাবে। এর জন্য আধা ঘন্টার জন্য কেকটাকে কিন্তু ফ্রিজে রাখতে হবে। ফ্রিজ থেকে বের করে তারপর আপনার চকলেটটাকে দিতে হবে। তারপর চকলেটটাকে দেওয়ার পরে আরও আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে ক্রিমটাকে দিয়ে আপনি এরকম সুন্দর ফুল তৈরি করে নিতে পারবেন। তো আমি যেমন তৈরি করে নিয়েছি। তো দেখুন এই যে কেকটা আমার হয়ে গেছে। তো বন্ধুরা, এই কেকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন একদম সহজভাবে কিন্তু আমি কেকটাকে তৈরি করে নিয়েছি। আপনারাও অবশ্যই বাড়িতে এরকমভাবে কেক তৈরি করে নিতে পারবেন।